হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলার সময় দুবার কার্ডিয়াক অ্যাটাক হয় তার। পরে গাজীপুরের এক হাসপাতালে হার্টে রিং প্রতিস্থাপন করা হয়। তামিমের জন্য শুভকামনা চেয়েছে তার পরিবার ও বিসিবি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আর এই বিষয়ে আরও জানাতে গাজীপুরের কেপিজি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, এখন কেমন আছেন তামিম ইকবাল? সবশেষ অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন? দেখুন, সকালবেলা এখন পর্যন্ত চিকিৎসকদের সাথে আমাদের আনুষ্ঠানিক কথা বলার সুযোগ হয়নি, তবে হাসপাতালের বিভিন্ন সূত্র থেকে আমরা কিন্তু জানতে পেরেছি তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে রয়েছে। চিকিৎসকরা বলছেন যে এখানকার যে চিকিৎসকদের যে একটি টিম রয়েছে তার চিকিৎসার তত্ত্বাবধান করছে এবং বিসিবির যে কর্তা ব্যক্তিরা রয়েছে এবং তামিমের যে স্বজন এবং বিসিবির যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিতে পারবেন যে তামিম ইকবালকে এই হাসপাতাল থেকে কবে নাগাদ ছাড়পত্র দেওয়া যাবে। তবে চিকিৎসকরা তাকে কিন্তু গতকালকে হার্টের রিং পরানোর পরে 48 ঘন্টার একটি অবজারভেশনে রেখেছে। তামিম ইকবাল এই মুহূর্তে এই হাসপাতালের সিসিইউতে আছেন এবং তিনি কিন্তু তার স্বজনদের সাথেও কথা বলেছেন। এই বিষয়টি কিন্তু আমরা এই হাসপাতালের বিভিন্ন চিকিৎসক বা বিভিন্ন কর্মকর্তাদের মাধ্যমে জানতে পেরেছি। আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকালকে যখন তামিম ইকবাল অসুস্থ হয়ে এই হাসপাতালে আসেন এবং তার অবস্থা যখন খুবই মুমূর্ষু হয়ে যায়, আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি মাত্র 2 থেকে আড়াই ঘন্টা সময়ের মধ্যে তামিমকে কিন্তু তারা উন্নত চিকিৎসা দিতে সক্ষম হয়েছে এবং এই 2 ঘন্টা থেকে আড়াই ঘন্টার মধ্যে কিন্তু তামিমের হার্টের যে ব্লক ধরা পড়েছিল সেই শতভাগ ব্লকেও কিন্তু এই হাসপাতালের পক্ষ থেকে কিন্তু একটি রিং পরানো হয়েছে, যার কারণে কিন্তু তামিম ইকবাল বলা যায় যে তিনি আশঙ্কামুক্ত হতে পেরেছেন এবং এই ঘটনায় কিন্তু যে দ্রুততম সময়ের মধ্যে তামিম ইকবাল চিকিৎসা পেয়েছেন এই কারণে কিন্তু বিসিবি, তামিমের স্বজন এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন। তবে আমরা স্থানীয় অনেক মানুষের সাথে কথা বলে অনেক মানুষ কিন্তু একটি অভিযোগ করেছেন। তারা বলেছেন তামিম ইকবালকে যত দ্রুততম সময়ের মধ্যে এই হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য যে স্বাভাবিক রোগীরা রয়েছে তারা কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিতে আসলে ভর্তি কার্যক্রম করতে কিন্তু ক্ষেত্র বিশেষে 30 থেকে 35 মিনিট লেগে যায়, যার কারণে তারা বলছেন শুধু তামিম ইকবাল নয়, যে কোনো ধরনের সেবা প্রত্যাশীরা অর্থাৎ যে ধরনের রোগীরা এখানে আসবে সবাইকে যেন দ্রুততম সময়ের মধ্যে যেন এই হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেয়, সেই বিষয়টি নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি স্থানীয় বা যারা এখানে বিভিন্ন সময় চিকিৎসা নিয়েছেন তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলছেন শুধু তামিম ইকবাল নয়, প্রতিটি রোগীকে তারা একই নজরে দেখবে, সবাইকে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা দেবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এই হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি অন্যান্য যে সাধারণ যে স্থানীয় বা বিভিন্ন জায়গা থেকে সেবা প্রত্যাশীরা আসেন তারা। এবং আমি তামিমের বিষয়ে যদি আবার ফিরে আসি, তামিমের অবস্থা খুবই উন্নতির দিকে রয়েছে। চিকিৎসকরা বলছেন তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। পরিবার এবং চিকিৎসকদের পরামর্শে হয়তোবা তিনি আজকে অথবা আগামীকালকে এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে পারবেন। সাভার থেকে তামিম ইকবালের শারীরিক অবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।